তুমি এই 120 দিনে কমপ্লিট করে দেখাতে পারো, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি বোর্ড পরীক্ষায় তুমি সবার থেকে এগিয়ে থাকবে, সবার থেকে ভালো রেজাল্ট করবে। প্রথমত সকল সাবজেক্টের সাজেশন, শর্ট সাজেশন। এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, আমরা শর্ট সিলেবাস দিচ্ছি, শর্ট সাজেশন দিচ্ছি, যেগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পিডিএফ আকারে রেডি করে দিচ্ছি। বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালিসিস করে পরবর্তী এই সাজেশনটা আমরা রেডি করেছি। ইনশাআল্লাহ এখান থেকেই তুই বোর্ড পরীক্ষায় সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। 2 নম্বরে বিগত বছরের বোর্ডের এমসিকিউ লাগবে, তাও আবার উত্তর সহ। বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, একবারে সেম টু সেম এখান থেকে যে চলে আসবে বিষয়টা এরকম না, ইম্পর্টেন্ট। ওইগুলো তোমাকে সলভ করতে হবে। তুমি তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, প্লাস বিগত বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে হবে। যদি সলভ করতে পারো সেক্ষেত্রে বোর্ড পরীক্ষার হলে এমসিকিউ একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। তারপরে 3 নম্বরে তোমার যে জিনিসটা প্রয়োজন হবে, আমরা সাজেশনে, অনেক শিক্ষার্থী বলবে যে ভাই সাজেশনে তো আপনি অধ্যায় ভিত্তিক দিয়েছেন, মানে 26-এর জন্য কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ শুধুমাত্র এগুলো বলেছেন। চ্যাপ্টার তো অনেকগুলো। আমি বললাম কি সিলেবাসটাকে শর্ট করেছি, সিলেবাস তো ফুল, আমি করেছি শর্ট। যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট শুধুমাত্র যেগুলো দিয়েছি, যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে ওইগুলো আমি তোমাদেরকে দিয়েছি, ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে। জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য চ্যাপ্টার ওয়াইজ আলাদা করে করে পিডিএফ রেডি করেছি। 3 নম্বরে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর তোমার প্রয়োজন হবে, প্রশ্ন সেই সাথে উত্তর। পরবর্তীতে গ্রামার অংশ নিয়ে প্রতি বছর, মানে আমরা এইচএসসি পর্যায়ে সবচেয়ে বেশি যে খারাপ রেজাল্ট করি সেই সাবজেক্টের নাম হচ্ছে ইংরেজি। উইদাউট রুলস তুমি গ্রামারে কিচ্ছু করতে পারবে না। এই এত পরিমাণ রুলস এই শর্ট টাইমে কমপ্লিট করবো কিভাবে? আমরা কি করেছি, তোমাদের এই গ্রামার অংশের রুলস গুলো একদম শর্টকাট আকারে পিডিএফ রেডি করেছি, যেগুলো ইম্পর্টেন্ট নিয়ম, যেগুলো নিয়মগুলো জানলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবে, সেই নিয়মগুলোর একটা পিডিএফ রেডি করেছি একদম শর্টকাট প্রসেসে, অল্প সময় যাতে কমপ্লিট করতে পারো। সেই পিডিএফ গ্রামার অংশের শর্টকাটের সেই পিডিএফটা তোমার প্রয়োজন হবে। রাইটিং প্যাডে প্রবলেম হয়, রাইটিং প্যাডের এই প্রবলেম সলভের জন্য সাজেশন তো আমি দিয়েছি, সাজেশনের পাশাপাশি লিখিত অংশে শর্টকাট টেকনিক দিয়েছি। পরীক্ষার হলে বাই চান্স যদি কমন নাও আসে, তারপরে আমাদের এই ফরম্যাটগুলো তোমাকে হেল্প করবে পরীক্ষায় প্যারাগ্রাফ বা রাইটিং প্যাডের যে কোনো অপশন সুন্দর করে লেখা। লাস্ট মোমেন্টে 120 দিনে তোমার এই জিনিসগুলো প্রয়োজন, যেগুলো হয়তো বা তোমার কাছে না। এইগুলো যদি কাছে রাখতে পারো এবং সামনের এই 120 দিন যদি এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো বা এই বিষয়গুলোকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় এইগুলোই যথেষ্ট পরীক্ষায় একটা বেস্ট প্রিপারেশন দেওয়ার জন্য।